বলে দিয়ে যাচ্ছি, নবীর একজন সাহাবী, নতুন সাহাবী, ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছেন, তরুণ যুবক নবীজির দরবারতে চলে গেলেন। যাওয়ার পরে ছেলেটা বিয়ে করবে, বিয়ের দিন হয়ে গেল, ছেলেটা বিয়ে করতে গেল। এবার বিয়ের মজলিসে বসে গেছে বরবরতি। বিয়ের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এইবার খান্দা নিয়ে বসেছে, খাই খাওয়া করবে। হঠাৎ আমার নবী চিঠি পাঠিয়েছে, ও সাহাবী তুমি কোথায় আছো, একটু জলদি করে চলে এসো বাবা, তোমার নিয়ে আমি যুদ্ধে যাব। খান্দা তালা হাত দিয়েছে, গালে তুলতে পারলেন না। চিঠিখানা পড়ে আর চরচর করে কাঁদতে লেগেছে। চিঠিখানা বুকে নিয়ে আর গালে তুলতে পারলেন না, খান্দা তালাতে হাত গালে দিতে পারলেন না। ওই চিঠিখানা ছুটে ছুটে আমার নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী। ওয়া আলাইকুমুস সালাম, বাবা এসেছো? আল্লাহ নবী বলছে বাবা বসো। ছেলেটা নবীর দরবারে বসে গেছে। হঠাৎ কিছুক্ষণ পরে আবার একটা চিঠি এসেছে, ও আমার স্বামী, আপনি বিয়ে করে চলে গেলেন, একবার দেখা দিলেন না, আপনি চলে আসেন, আপনার চেহারাটা একবার দেখবো। সাহাবী চিঠিখানা পড়ে টুকরো টুকরো করে ছেড়ে ফেলে দিল। আমার নবীর প্রেমের পাগল নবীর সামনে বসে আছে। দেখুন নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেম কারে বলে। নতুন বিবি চিঠি পাঠিয়েছে, বিবির সাথে কথা হলো না, দেখা হলো না, চিঠিটা টুকরো টুকরো করে ফেলে নবীর সামনে বসে আছে। আমরা পারবো? জি, অত সহজ না। আবার একটা চিঠি এসছে, ও প্রাণের স্বামী, আপনি একটু চলে আসেন, হাতে পায়ে ধরি, আপনার চেহারাটা দেখবো, আপনি আমার চেহারাটা দেখবেন। বিয়ে হলো, দেখা হলো না। সাহাবী যখন পড়তে লেগেছে, আমার দিনে নবী প্রশ্ন করলো, বাবা সাহাবী তুমি কি পড়ছো বাবা? আরে হুজুর, আমার বিবি চিঠি পাঠিয়েছে, আমি খানজার তালা হাত দিয়েছিলাম, আপনার চিঠি পেয়ে চলে এসেছি, আমার বিবির সঙ্গে দেখা হয় না, কথা হয়নি, আমি নবীর প্রেমে পাগল, চিঠি পেয়ে চলে এসেছি। আল্লাহ নবী বলছে বিবি কি বলেছে, একটু দেখা করবে। আমার নবী বলছে বাবা দেরি করো না, যুদ্ধে যাবার দেরি আছে, যাও যাও, আমি নবী অনুমতি দিলাম, তোমার বিবির সঙ্গে দেখা করে চলে আসবে। সাহাবী ছুটে 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 শ্বশুর বাড়ি চলে গেলেন, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত। ও প্রাণ প্রিয় বিবি, একবার দরজাখানা খুলে দাও, আমি তোমার স্বামী এসেছি। দরজাখানা খুলে দিল, ওয়া আলাইকুমুস সালাম। চৌকাঠে স্বামী দাঁড়িয়ে চিৎকার করে ডেকে বলছে, বিবি তুমি কি বলছো বলো, দুটো দুটো চিঠি পাঠিয়েছিলি, কি বলছো বলো? বিবি বলে, স্বামী গো, হাতে বাইরে বলে স্বামী, আপনি আমার বিয়ে করেছেন, আপনি আমার বিয়ে করেছেন, আপনি আমার দেখেননি, একটুখানি ঘরের মধ্যে আসেন, আমি আপনার আটকাবো না, একটা বারের মতো আপনার চেহারাটা দেখে রাখবো, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি স্বামী বলে যেন আপনাকে চিনতে পারি। কি বুঝলে? নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেম কারে বলে? হ্যাঁ, আমরা করেছি, আমরা পেরেছি, অত সহজ বলে বিবি আমি ঘরে যাব না, ঘরে গেলে তোর সে মহব্বত আমার বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, যুদ্ধের কথা ভুলে যাব, না না না, আমি আটকাবো না স্বামী গো, আল্লাহর কসম করে বলছে আটকাবো না, একটুখানি ঘরের মধ্যে আসেন, আপনি হলেন মদিনার সুন্দর সুপুরুষ, আমি হলাম মদিনার সুন্দরী নারী, একবার আপনি আমার দেখেলেন, আমি আপনার দেখেলেই, এই বলার পরে মদিনার সাবি ঘরে গেলেন। যাবার পরে বিবি স্বামীর গলাখানা জড়ি জাপতে ধরে বলছে, স্বামী গো, আমার মনে আনন্দ, আমার মনে খুশি, আপনি যুদ্ধে যাবেন, নবী ডাক দিয়েছে, যান যান, যাতে কোনো দুঃখ নেই, আপনি যদি শহীদ হয়ে যান কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে শহীদানের বিবি হয়ে উঠব। এ বউ কোন বউ, এ বিবি কোন বিবি? হ্যাঁ, আমাদের যন্ত্র, হ্যাঁ জি, এ বউ আলাদা,
এই দেখো সব গল্প চালাচ্ছে, ও শুনে মাঠ সব ঠিক করতে হচ্ছে। আল্লাহ শুনে সব এক জায়গায় হয়েছে, অনেকদিন হয় না, আজকে হয়েছে। বুর খবর লেখছে, তুই কিরম রয়েছি? আমি ভুল বলছি বা খোঁজলে দেখ। আল্লাহ আকবার, একটু এইছিস, একটু বস, একটু শোন, মন কান্দে শোন। আলেমরা কি বলে একটু শোন। ওকে সে মন নি, সে মন এক জায়গা হয়েছে। আল্লাহ এজন্য বলতে শোনার চাঁদ, তোরা তো সারা জীবন ওয়াজ বুঝলি নে, আজ একটু শোন। বুঝিস না বুঝিস শোন শুধু। তোরা যদি বুঝতিস আজকে সংসারে 12টা বেজত। হ্যাঁ, আজকে স্বামী কত কষ্ট করে বাইরেতে খেটে তোর হাতের কাজ দিচ্ছে, আজ কি হচ্ছে সংসার বলো দিন। সেই জন্য মেয়েদের কথা একটু বেশি বলি। জি, আল্লাহ নবীর সাহাবীর বিবি এইবারে ডেকে বলছে, স্বামী গো এক বিন্দু চিন্তা করবেন না, আপনি যদি যুদ্ধেতে ফিরে আসেন আমি হব যুদ্ধের গাজীর বিবি। না 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 না, প্রাণের স্বামী গো হাতে পায়ে ধরে একটা কথা বলি, আমার কথা কি রাখবেন? হ্যাঁ বিবি রাখবো। কি বলছো বলো? বলে স্বামী গো আমি নারী বলে যুদ্ধে যেতে পারিনি, আমার নবী পারমিশন দেয়নি, আমার নবী পারমিশন দিলে আমি নবীর সঙ্গে যুদ্ধে যেতাম, আমি যেতে পারিনি। একটা দাবি আপনার হাতে পায়ে ধরে বলে আমার সালাম টুকুন আমার নবীর কাছে পৌঁছে দেবে। চিন্তা করলে কারে বলে মেয়ে, কারে বলে নারী? আমার নবীর প্রেমে কিভাবে পাগল হয়েছে। জি, এই জন্য তো একটু দেখতে হয়, বুঝতে হয়, পড়তে হয়। আজকে যদি মুসলমান একটু যদি পড়তো, চার দোকানে সময় লস না করে এদের জ্ঞানের চোখ ফিরে যেত। কিন্তু এরা তো সেদিন নেই, সেদিন নেই। জি, আজকে ঘুরে 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 জীবনটা বেকার করলো, বেকার করলো। জি, আজকের মুসলমানের মাথা খারাপ, টাকা সরকার লেলেছে, মাথায় মাথা নেই, মাথা চাবড়াচ্ছে, যা ঘুষকে রেখে সব লেলেছে, সব লেলেছে। জি, তুই ভাঁজ করে রেখেলি বাড়ি, সরকার লেলেছে। ব্যাংকে তুলে দেখো লাইনে দাঁড়াচ্ছে, সারাদিন দেড়গে ভাব 3000 4000 মাল পাচ্ছে, তাও সে ব্যাংক উঠে সন্ধ্যের পরে বলতে লিঙ্ক ফেল, এসে বলতে হুজুর লিঙ্ক ফেল। আর তুই তোর ফেল না ব্যাংকের ফেল? বলতে ব্যাংকের। কি 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 কায়দায় করিস বলো দিন বাপ। জি, এজন্য বলছি এগুলো কিচ্ছু না, এগুলো পাপের চাপ, পাপের চাপ, অন্য কিছু না। আজকে যদি ভালো হতিস, আল্লাহু আকবার, কোরআন তো পরিষ্কার করে বলে দিয়েছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুই নামাজ কায়েম কর, তুই রোজা যাকাত দে, তোর টাকার পাহাড় আমার আল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। আজকে আমাদের ছেলেরা দিল্লি কাজ করে, বোম্বে কাজ করে, মেটিয়া পুরুষ কাজ করে, বাপ সব দুটো করে মোবাইল, দুটো করে মোবাইল, দুটো করে মোবাইল। টাকা আল্লাহ দেশে, দুটো করে মোবাইল। তা আমার যে পকেটে মাল রয়েছে বাপ, শুধু ফোন আসে আর যায়, আর আমাদের ছেলে খেলা মাল। কি ঠিক না ভুল বলছি? জি, চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? জি, এই জন্য টাকা লেগেছে, মন খারাপ, মন খারাপ করো না, এখনো ফিরে আসা, মসজিদের দরজা খোলা, ওখানে চলো, সব পাবে। ওখানে শান্তির জায়গা। পৃথিবীতে শান্তির জায়গা কোনটা বা? এই জোরে বলতে হবে কোনটা, চিল্লে বলো কোনটা। আচ্ছা মসজিদে যাও, সবাই বলতে শান্তি জাগো, কেন যায়? চার দোকানে বসে আমি তো দেখেছি, মেটিয়া পুরুষ তো যখন জলসা করে আপনাদের ভোজের আট দিয়ে আমি যাই, ভোজের আট দিয়ে যাই, যেতে এইটা আমার সহজ, এইটা আমার সহজ। জি, আল্লাহ আকবার। আমার ওই গোলাম ভাড়া আমি মাঝে মাঝে তুলে নিয়ে যাই, ওকে আমি ফোন করে বলি ভাই দাঁড়াও ব্রিজের কাছে, আমি তোমার নিয়ে যাবো, ওকে নিয়ে যাই মাঝে মাঝে। এসে দেখেছি রাত 12টা 1টা 2টো চার দোকানে বসে ঘাপচি মারছে। ওরে বলে দিন একটু মিলিয়ে দেবো, আমার শরীর খারাপ না, আমার শরীর খারাপ। আচ্ছা ওখানে বসতে শরীর খারাপ হয় না? হ্যাঁ, যদি একটু মসজিদে গিয়ে আল্লাহু আকবার, ইমাম সাহেব যদি একটু দোয়া করেছে, আল্লাহু আকবার, হাত ফেলে দিয়ে চুপ করে দিন। ওর হাতে যেন বাস পড়ি, কেন তোর হাত তুলি না, একটু মোনাজাত কর, মরবি এক করি, মরবি কাপড় কবরে যাবি, একটু মোনাজাত কর। বলতো কতগুলো রাখা যায়? যখন তুই রূপ মারিস তখন কতগুলো রাখিস তুই? আল্লাহ, ওর বেলা তোমার কষ্ট হয় না, আর খোদার কাজের বেলা কষ্ট। শুধু ঢোক একটু ভেতরে, শুধু একটু ভেতরে ঢোক, কটা ধানের কটা চাল ওকে হবে, শুধু বেঁচে রয়েছি বলে নবীর মহব্বত আমাদের কিছু আল্লাহ বলতেছে না। জি, শুধু ঢুকলেই হয়,
এই জন্য বলছি ভাই, এখনো যদি ভালো হয় মসজিদে যা, খোদার দরজা খোলা, ওটা হচ্ছে খোদার ঘর। ওটা কার ঘর? জোরে বলো কার ঘর? জীবনে কেউ বলেছে মসজিদ আমার ঘর? এই জোরে বলে কেউ বলেছে? চিলে বলে কেউ বলেছে? যদি কেউ বলে আমার ঘর, ওকে নামাজ হবে, নামাজ হবে। একমাত্র পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো আমার খোদার ঘর। জি, আজকে সেখানে তুমি যাবা না, পাই চাললি দেবা। জি, এজন্য বলছি বাপ, একটু নবীর কথা বলছি শোনা, জীবনটা সুন্দর হোক। নারায়ে তাকবীর। ভুলে গেছো, আমি মাঝে মাঝে দেবো কিন্তু। জি, এটা স্যালাইন, রোগী ঠান্ডা হয়ে গেলে স্যালাইন দেয় না, গরম। নারায়ে তাকবীর। বাহ, দেখেছো? যুবক তরুণ দাও নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আরো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, খুব সুন্দর হচ্ছে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বার পাতার ঠোঙায় দেব পিপাসা। তোর মুহাম্মাদের দেনা আম্মা, তোর মুস্তাফারে দেনা আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশচরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গোমা, করবে মা বাদশা, তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। ও বন্ধুরা, যুবকেরা, আমার ছোট ভাই সাইফুল্লাহ সাহেব আপনাদের বলছিল হযরতে মুসা নবীর কথা, আর আমি একটা নবীর সাহাবীর কথা শুনে দিয়ে যাই। আমার চোখে দেখা জায়গা, আমার চোখে দেখা জায়গা 2001 সালে যখন হসপাক আল্লাহ পাক নিয়ে গেছেন, আমি মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি, চোখের পানি ফেলেছি। কেন? ওই জায়গাটা জান্নাতের টুকরা। আমার নবীজির মজারের পাশে, আমার নবীজির রওজার পাশে ছোট্ট একটা জায়গা বাবা, ওই জায়গার নাম নবী বলে গেছে জান্নাতের টুকরো, জান্নাতের টুকরো। ওই জায়গা গেলে আপনি দেখতে পাবেন বেলালের জায়গা। ওরে ভাইরা রে, একটু উঁচু জায়গা, হযরতে বেলাল দাঁড়িয়ে আযান দিয়ে দিতে। এই বেলাল যখন আযান দিতেন তখন মাইক বাবা ছিল না, উনি মুখে আযান দিতেন। হযরতে বেলাল যখন আযান দিতেন, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা সমস্ত মদিনার ঘরে আযান পৌঁছে যেত।
এই জন্য নবীজির জায়গাগুলো দেখতে গেলে একটু যুবক বয়সে যেও বাবা। হজ যারা করে আমি দেখেছি প্রায় আমাদের দেশে বুড়োরা যায়, বুড়োরা আমি দেখেছি প্রায় জায়গায় বুড়োরা যায়। আল্লাহ তবে বুড়োদের হজ হবে না কথা না, হজ হবে, তবে যেগুলো জায়গা দেখার জায়গা ওগুলো দেখতে খুব কম পায়। এই যেমন কাবা শরীফ তওয়াফ করতে গেলে ঘুরতে আসবা, ওই কাবাটা 7 বার ঘুরতে হবে আর দোয়া পড়তে হবে লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদ, অনেক গুতু আসবা। তারপরে সাফা মারওয়া দৌড়দৌড়ি করতে হবে, সাই করতে হবে, অনেক কষ্ট আছে। মিনা মুজদালিফায় যেতে হবে, জি এসবগুলো কষ্ট করতে হয়। ইহরাম বাঁধতে হবে, আপনার উমরা করতে হবে। এই বুড়ো বয়সে গেলে অনেকে পারে না, অনেকে পারে না। একটু যুবক বয়সে নিয়ত করেন দিন, আল্লাহ যদি টাকা দেয় অন্তত যুবক বয়সে হজে যাবে। আমার সময়টা কাফেলা গেছিল বসিরহাটের একটা বুড়ো, এখন আমি কলকাতা এয়ারপোর্টে বসে আছি, এখন উনি দেখি হজে যাবে। তা যে হাঁপাচ্ছে কাশতেছে, আমি মনে করলাম বুড়ো বোধহয় মরবে। তা আমি দেখে বলছি চাচা তোর কি দরকার হজে যাবা? আমার মুখের দিকে তাকে বলতে যাচ্ছি তো তোমার কি? সে বুড়োর আশা আলাদা। তাই বলে যাবি যা, মরবি মর, আর বলবো না। আমি ভালো কথা বললো, বলছি চাচা তুই যাচ্ছিস কেন, মরতে যাচ্ছিস? আমার বলতে যাচ্ছি তো তোমার। এইবারে প্লেনে যে উঠেছি বাপ, আল্লাহ আকবার, আমার পাশে দেখেছি বুড়ো আস্তে আস্তে গিয়ে বলতে এই সিট আমার। আচ্ছা তাহলে বস। আমার দেখি কিছু টিকিট কেটেলি? বুড়ো আমার পাশে বসেছে। এবার বসার পরে প্লেন যখন ছাড়ে, এবার পাইলট 3টে ভাষায় বলে বেল বেঁধে নেন, হিন্দিতে, ইংরেজিতে, বাংলায়, 3টে ভাষা বলে বেল বেঁধে নেন। আল্লাহ আকবার, ওই বেলটা বেঁধে নিলাম। এবার বুড়ো বলতে আমার একটু বেঁধে দাও। আচ্ছা তুই বেঁধে নে, তোর এত রস তুই বাঁধ। তো বুড়ো বলতে বাবা তুই যে সেইরাম লোক, হাতি তুই এইরাম আমি এর হবো না। আমি বল তুই মরতে যাচ্ছিস, তুই বলি যাচ্ছিস তো তোমার কি, তুই বেল বাঁধ। আমার মুখের দিকে তাকে বলতেছে আমি জ্বালায় যাচ্ছি, জ্বালায়। আচ্ছা তুই বুড়ো হয়ে গেছিস, কি জ্বালা তো? তুই বৌমার হাতে দুটো খাবি, মসজিদে আল্লাহ আল্লাহ করবে, এই তো তোর জ্বালা, এই তো তোর জ্বালা। আমার মুখের দিকে তাকে বলতেছে তুমি ছেলে বেঁধেছো? আচ্ছা না, বলতে দাও আগে জ্বালা বই দিবার। আমি হাঁপাই আর কাশি বলে ছেলে বৌমার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে, ওকে নিয়ে মরে যায়। আমি মরতে যাচ্ছি। আল্লাহ আকবার, দেখো বুড়ো বুড়ির দাম আছে বাপ, আমার বুড়ো বুড়ির দাম আছে বাপ। যতক্ষণ তুমি খাওয়াবে এনে, ততক্ষণ তোমার ছেলে বৌমার কাছে সব ভালো। গোছা গোছা টাকা দেওয়া সবাই ভালো, একটু পড়ে যাও কেউ তোমার ভালো না। জি এজন্য বলছি বাপ নিয়ত করো, যুবক বয়সে আমার নবীর দেশ একবার যাবে। জোরে বলো আলহামদুলিল্লাহ, একটু জোরে বলো, আর জোরে বলো। আব্বাজান ভাইজান জানেন না, জানেন না মুসলমান কারে বলে, মুসলমান কারা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি যে ওই পোস্টে গিয়েছিলেন কেন? উমাইয়ার কৃতদাস গোলাম, গোলাম বাবা রাতের বেলা গুনগুন গুনগুন করে আমার নবীজির কলমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। বেঈমান উমাইয়া শুনে বলেছিল বেলাল তুমি মুহাম্মাদের কলমা পড়বে কেন? বেলাল বলেছিল মনি আমি দিনের বেলা তোমার কাজ করি, আর রাতের বেলা নবীর কলমা না পড়লে ঘুম আসে না, আমাকে একটু পড়তে দাও। মনি বলেছিল বেলাল আমি তোর মালিক বলছি শুনেলে, ওই মুহাম্মাদের কলমা চলবে না, মুহাম্মাদের কলমা বাদবে। বেলাল বলেছিল মনিব গো আমি তোমার কাজে যখন ফাঁকি দেইনি, তুমি আমার বাধা দিও না। আমি রাতের বেলা যখন শুই, আমার মার নবীর কলমা না পড়লে আমার ঘুম যেন আসে না। মনি বলেছিল ও বেলাল যদি কলমা তুমি না পড়ো তাহলে তুমি একবার শাস্তি তুমি দেখে নাও। কি শাস্তি দিল? সকালবেলা একটা উট ডাকলো, উটের পায়ে দড়ি বাঁধলো, উটের গলায় দড়ি বাঁধলো, ওই দড়িটা টান টান করে বাবা বেলালের পায়ে বেঁধে দিল, বেলালের গলায় বেঁধে দিল। উটকে বাবা আপনার তাড়া করলো, উট বাবা যেতে লাগলো। একটা বলুন তো মানুষ কি অবস্থায় আপনার জীবন যাপন করবে রে? অপরাধ কি ছিল? নবীর কলমা পড়েছে বলে শাস্তিটা দেখলাম, দেখলাম হযরতে বেলাল ঘিসড়ে ঘিসড়ে যাচ্ছে রে, চামড়া গুলো ছিলে যাচ্ছে, রক্ত গড়াগড়ি যাচ্ছে। ওই বেলাল গুনগুন করে আমার নবীর কলমা পড়ছে।
আজকের এই কষ্ট আমাদের হয়নি বলে চার দোকানে বসে তুমি আড্ডা দাও। এই রূপে যদি মুসলমান হতে চার দোকানে বসতে না, আড্ডা দিতে না, মসজিদে যে জীবনটা কাটাতে। সন্ধ্যাবেলা বেলাল কানলো, বেলালকে বলল, বেলাল তুই কি কলমা ছেড়েছিস কিনা বল। বেলাল বলেছিল, বেঈমান সারাদিন যা কষ্ট মার দিলে আমার পিঠের চামড়া ছিলে গেছে, রক্ত বেরিয়ে গেছে। আরে বেঈমান রে, আরো কষ্ট যত আছে তুই দে, আমি কষ্ট স্বীকার নিতে রাজি আছি, আমি নবীর কলমা ছাড়তে রাজি না। রাতের বেলা কি করলো, দুই পায়ে দড়ি বাঁধলো, আড়াই টাঙিয়ে দিল, মাথাটা নিচু হয়ে গেল। বাবা বেলালের চোখ দিয়ে পানি পড়ছে, বেলাল গুনগুন করে কলমা পড়ছে। আর বেলাল দেখে বলছে, মনে আমার একটুখানি পানি দাও, আমার ছাতি কলিজা ফেটে যাচ্ছে, পানির তৃষ্ণা আমার কলিজা চৌচির হয়ে যাচ্ছে, সারাদিন এত কষ্ট দিয়েছ। ওই বেঈমান মনিব ডেকে বলেছিল, বেলাল রে আমি তোর পানি দিতে পারি, কলমা তুই ছাড়বি কেনা বল। ওই বেলাল বলেছিল, বেঈমান রে আমার ছাতি ফেটে যাক, আমার মৃত্যু হোক, তবু আচ্ছা আমি পানির দরকার নেই, আমি নবীর কলমা কিন্তু বন্ধ করব না। কি হলো, সারা রাত এই অবস্থায় আপা শাস্তি দিল। সকালবেলা পারলো, পারার পরে বলছে, বেলাল তুমি কি কলমা বন্ধ করেছো? না না, কলমা ছাড়বো না, আমি কলমা পড়বো। এইবার কি করলো বাবা, লোহার শিক গরম করে বেলালের গালের মধ্যে দেয়, বুকের মধ্যে ফুঁড়ে দেয়। ও ভাইরা বলুন, একটা জীবিত জ্যান্ত মানুষ এই শাস্তি যদি দেয় বাবা কি করে সহ্য করবে বলুন তো। বেলাল চিৎকার করছে, আবু বকর সিদ্দিক নবীর সাহাবী বাবা রাস্তা দিয়ে যাচ্ছে, চিল্লানি থেকে দৌড়ে এলো, বেলালের অবস্থা দেখে বলতে লাগলো, ও মনিব, ওরে উমাইয়া তুমি কি বিক্রি করবে বেলালকে? আরব দেশের মানুষ বেচাকেনা হতো, এইবার উমাইয়া বিক্রি করে দিল। হযরত আবু বকর সিদ্দিক খরিদ করে আমার নবীর কাছে পৌঁছে দিলে, আমার নবীর কাছে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আমার দ্বীনের নবী মদিনার মসজিদে বসে আছে, তখন বেলালের মুখের দিকে তাকিয়ে রে, বেলালের শরীর দিকে তাকিয়ে রে আমার নবী ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমার মধুর নবীর চোখের পানি পড়ছে, আমার দয়ার নবীর চোখে পানি পড়ছে। হযরতে বেলাল দুই হাত দিয়ে আমার নবীর চোখের পানি মুছিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ গে, ও দয়ার নবী, মায়ের নবী গো, আপনি এমন করে কাঁদছেন কেন? বলে, বেলাল একটা মানুষকে কি শাস্তি দিতে পারে? তোমার শরীরের চামড়ালে তোমার শরীরকে লোহাতে গরম করে পুড়িয়ে দিয়েছে, আমি নবী তাই কাঁদছি। বেলাল বলছি, নবী কাঁদবেন না, ও আল্লাহর রাস্তায় কাঁদবেন না, কাঁদবেন না। আমি বেলাল আমার জীবন সৌভাগ্য, জীবিত অবস্থায় আমি নবীর কলমা নিয়ে নবীর চেহারাটা দেখতে পেয়েছি। হুজুর আজকের আপনার চেহারাটা আমি দেখতে পাচ্ছি, আমার জীবন সৌভাগ্য, আমার যত কষ্ট দিয়েছে সমস্ত কষ্টগুলো আমার দূর হয়ে গেছে আমার নবীর চেহারাটা দেখে। একটু জোরে বললেন, আর একটু জোরে বললেন। নবীর ভালো তারা কিভাবে বসেছিল বাপ, নবীর প্রেম তারা কিভাবে নিয়েছিল বাপ, একটু বলুন। আমার নবী বলেছিল, বেলাল এত কষ্ট করে তুমি কলমা নিয়ে যখন আমার কাছে এসেছো, ওরে বেলাল রে আমি নবী তোমার পুরস্কার দিলাম, আমি নবী তোমার উপর দিলাম। কি কি কি? ওরে মদিনার সাহাবীরা কান পেতে শোনো, ওরে মদিনার সাহাবীরা দেখে নাও, আমি নবী বেলালকে পুরস্কার দিচ্ছি। কি পুরস্কার? ওরে বেলাল রে তোর চামড়া যখন ছিলে গেছে, এত কষ্ট করে এসেছিস, আমি নবী পুরস্কার দিলাম, এই মদিনার মুয়াজ্জিন তোকে বানিয়ে দিলাম। যা আজ থেকে তুই আযান দিবি, এই মদিনার মসজিদে তোর আযান শুনে মুসল্লিরা আল্লাহর নামাজ আদায় করবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? জি, আমার নবীর পুরস্কার হযরতে বেলাল আযান দিতেন। জায়গাটা দেখে আসবেন বাপ, এখন উঁচু বেলালের জায়গাটা। আমি মদিনা ভাইদের বলেছি, বাবু এই জায়গাটা উঁচু, কেউ নেই, কি ব্যাপার? আমাকে বলেছিল, হাজী ভাই কাঁদো, এই সেই বেলালের জায়গা। আহা, বেলাল দাঁড়িয়ে আযান দিত, জায়গাটা এখন আছে, বেলাল নেই।
আল্লাহু আকবার। এখন মদিনার মসজিদে আজান হয়, আমি তো কানে শুনে এলাম, আমি তো নামাজ পড়লাম মসজিদে। এখন মাইক আজান হয়। আর বেলাল যখন আজান দিত মুখে, বাবা জি মধুর আজান, কি আজান দিতেন। আরে ভাইরা রে, বেলাল যখন আজান দিতেন মদিনার বেচাকেনা বন্ধ হয়ে যেত। আমার মা বোনের রান্না বন্ধ করে দিত। কচি কচি বাচ্চারা বলতো, ও আম্মা জান, বেলাল আজান দিয়েছে, কোনো কথা চলবে না, আমরা মদিনার মসজিদে যাচ্ছি বেলালের আজান শুনতে। একদিন মদিনার কিছু মানুষ আমার নবীর সাহাবীদের সঙ্গে বলে দিল, ও নবীর সাহাবীরা গো, ওই মূর্খ বেলাল আজান দিতে দিলে কেন? উনি সহি করে আজান দিতে পারে না, আরবি উচ্চারণ করতে পারে না, আরবি শব্দ ভালো বলতে পারে না, ওই মূর্খ মানুষকে কেন আজান দিতে দিলে? আমার নবীর কানে কানে বলেন, হুজুর, মদিনার কিছু মানুষ আপত্তি করছে বেলালের ব্যাপারে। কেন বাবা? বলে বেলালের আজান নাকি সহি হয় না, শুদ্ধ হয় না। আমার নবী বলেছেন, সাহাবীরা রে, একটা ভালো সাহাবী তোমরা বেঁচে নাও, আর আজান দিতে দেবে দাও। এইবার একজন সাহাবীকে বেঁচে নিলেন, তিনি আজান দেবে বা। এইবার জোহরের আজান দিল, আর বেলাল যখন দিল না, আমার নবীর আজানের পরে বসে জমাত হবে। হঠাৎ হযরতে জিবরাইল আমার নবীর কাছে হাজির বেনে যাও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি বসে আছেন, বেলাল কেন আজান দিল না? আমার নবী বলে, জিবরাইল রে, বেলাল আজান দেবে না, বেলালের আজান সহি হয় না, আরবি ব্যাখ্যা ভালো হয় না, আরবি উচ্চারণ হয় না, বেলালকে বাদ দেওয়া হয়েছে, অন্য সাহাবী আজান দিয়েছে, ভালো মাদ্রাস করে বলতে পারে, ওই সাহাবীকে দেওয়া হয়েছে। হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, এই মধুর নবী গো, বেলালকে বাদ দেবেন না। আমি জিবরাইল বলে যাচ্ছি, না না, আল্লাহ নিজে বলে দিয়েছে বেলালকে যেন আমার নবী বাদ না দেয়। বেলাল যখন আজান দেয় শুধু মদিনার মানুষ শোনে না, আল্লাহ পাক নিজে বলেছেন ওই আজানটা আল্লাহর আরশ মহল্লায় পৌঁছে যায়। জি, কি আজান দিতেন বেলাল বলুন? হ্যাঁ, আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ, কি আজান দিতেন বলুন? মধুর আজান। আল্লাহ, আমার দ্বীনের নবী বলেছিলেন, ও সাহাবীরা কান পেতে চলো, বেলাল যাই বলুক না কেন, মুয়াজ্জিন থেকে যাক, বেলাল কিন্তু বাদ যাবে না। এই বেলাল আজান দেওয়া শুরু করলেন, দিতে 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 আমার নবী বাড়ি রবিউল আউয়াল, আপনার রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার দ্বীনের নবী, বিশ্ব নবী যখন ইন্তেকাল করলেন, বাবা দুনিয়াতে যখন চলে গেলেন, ওই বেলাল দাঁড়িয়ে বলেছিল, মদিনার ভাই, আমি আর আজান দেব না, আজ থেকে আমার আজানটা বন্ধ হয়ে গেল, আমি আজান দেব না। কেন দেব না? শুনে নাও, জেনে নাও, আমার মধু নবী যখন বেঁচে নেই, দয়ার নবী বেঁচে নেই, আমি বেলালের আজান দিতে পারবো না, আর আজান দেব না। আমার নবী যখন নেই, আমি আর আজান দেব না। আজান আমার জীবনে শেষ হয়ে গেল। নবীকে কত ভালোবাসতো বাপ, নবীর প্রেম কত করতো বাপ। উনি নবীর প্রেমে, নবীর ভালোবাসা থাকতে না পেরে, নবী যখন দুনিয়াতে চলে গেছে, উনি বনে জঙ্গলে চলে গেলেন, আর আজান দেবেন না। আল্লাহু আকবার। নবীর ভালোবাসা এমনি হয় বাপ, এমনি হয়। আজকে দুনিয়া দুনিয়া করে তুমি জীবনটা কাটাচ্ছ বাপ, আমার নবীর ভালোবাসা নিয়েছো বাপ। জি, আমি তরুণ যুবকদের বলবো, বাপ সময় আর নেই, একটু মসজিদে চলো বাপ, একটু মসজিদে চলো বাপ, আজান যখন দেবে তুমি চলো বাপ। হ্যাঁ, দেরি করছো কেন? আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোদের বলে দিয়ে যাচ্ছি, মা, আমার বোন, আমার ভাবি, আমার বৌমারা, তোদের বলে দিয়ে যাচ্ছি, সকালবেলা উঠে একটু নামাজটা পড়ে কোরআনটা পড়িস, কোরআনটা পড়িস। জি, আমি কি খারাপ কথা বলছি বাপ? আমি খারাপ কথা বলছি বাপ? বলুন। আমার মা চাচিদের বলে দিয়ে যাচ্ছে, আমি এখান থেকে 40 বছর আগে কি দেখেছি বাপ? যারা বয়স্ক মানুষ আছে, আমার আব্বা জান, জিজ্ঞেস করে দেখো, জিজ্ঞেস করে দেখো, আমার মা চাচিরা ভোরবেলা উঠে আগে উজু করে নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে পড়তে না জানলেও, আল্লাহু আকবার, ওরা বুকে লিখত, বুকে লিখ মাথায় দিত। কেন? আমার আগে যা মা চাচিরা, ওরা কোরআন বলতো না, কোরআন বলতো না, বড় কাগজ। কি বলতো বাপ? এই জোরে বলে, কি বলতো? বড় কাগজ। কেন? কোরআন